আসসালামু আলাইকুম। আমি লং টাইম ধরে ঢাকাতে থাকি। তো ঢাকাতে যেহেতু থাকি, ব্যাচেলর থাকি, ২ দিন পর পর বাসা পরিবর্তন করি। এটার পিছনে মূল কারণ হচ্ছে যেখানে উঠি সেখানে ওঠার পরে দেখা যাচ্ছে পরিবেশ ভালো লাগতেছে না। ২ দিন ওঠার পরে বাসা বেশিরভাগ নোংরা, তারপরে সঙ্গ ভালো না। নেশা পানি এগুলা করে পোলাপান। সো ওঠার পরে কিছুদিন পর সিদ্ধান্তে আসতে হয়, না এটা আমার সাথে যাইতেছে না, বা আমি বাসায় কমফোর্ট ফিল করতেছি না, দেন করি কি বাসাটা পরিবর্তন করি। সো এর মধ্যে আমি কিছু মেন্টালিটি পাইছি, মানুষের মেন্টালিটি। যেমন এক ফ্ল্যাটে থাকতে গেলে কিন্তু তাদের সাথে চলতে হয়, রান্না বাড়া কিংবা চুলা শেয়ার করা, বা বাসার বিভিন্ন অন্যান্য বিষয় নিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে হয় বা তাদের সাথে চলতে হয়। সো একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, এইরকম মেন্টালিটির মানুষের অভাব নাই, কিন্তু এটা আমাদের জানা উচিত। এটা আমি বলতে যাচ্ছি তার কারণ হচ্ছে এরকম মেন্টালিটির মানুষের অভাব নাই। সেটা হচ্ছে, সাপোজ ম্যাক্সিমাম বাসাগুলোতে বাসা ভাড়া এবং কারেন্ট বিল এবং এভরিথিং ইনক্লুড করে একটা ফিক্সড বাসা ভাড়া দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যাচেলরদের জন্য, যে ওকে ফাইন, বিদ্যুৎ বিল যত আসবে তত না দিয়ে আপনি হচ্ছে এত একদম দিয়ে দেন ফিক্স। এর মাঝখানে বিদ্যুৎ বিল বেশি আসলে সমস্যা নেই, কম আসলে সমস্যা নেই। তো সেক্ষেত্রে পোলাপান করে কি, আমি অনেককে দেখছি। সো তারা করে কি, যে যেহেতু আমরা বাসা ভাড়া এত টাকা দিচ্ছি বা কারেন্ট বিল এত টাকা দিচ্ছি, তাহলে এই বাতিটা জ্বালাই রাখি, বাইরের এই বাতিটা দিনের বেলা কোনো প্রয়োজন নাই, কিন্তু জ্বালাই রাখতেছে। সো দিন শেষে কি হইতেছে, তার মেন্টালিটি দেখেন, তার এটা প্রয়োজন নাই। সে চিন্তা করতেছে আমি বাসা ভাড়া দিয়ে থাকতেছি, ওকে, এখন আমার এটা হচ্ছে পোষায় যাইতেছে, কিন্তু তার কোনো ওইটা প্রয়োজন নাই, অথচ ওইটা অপচয় হইতেছে। আমাদের সমাজে এরকম মানুষের কোনো অভাব নাই। অহরহ মেন্টালিটি এরকম যে আমি আমি পোষায় নিতেছি, হ্যাঁ। কিংবা বুফেতে যাইতেছেন, খাবার খাইতে পারতেছে না, পোষায় নিতেছি। এই যে পোষায় নিতে যাওয়ার যে ব্যাপারটা, আমার কোনো প্রয়োজনে আসতেছে না। আমার মেন্টালিটি, আমি যেটা মানে দিচ্ছি সেটা সেই পরিপূর্ণ পোষায় নিতেছি, মানে তার দিক থেকে লস করলে হইলেও আমার ওইটা সেই ধাপে ধাপে যাওয়া লাগবে। এইরকম যে মেন্টালিটি, এটা আসলে খুবই বাজে। এটা নিজের কোনো প্রয়োজনে আসে না এবং সমাজ ও জাতির জন্যই কলঙ্ককর। সো আপনি আসলে কোন মেন্টালিটির মানুষ এটা আপনি ভালো জানেন। আমার দিক থেকে মনে হয়েছে না, এই জিনিসটা সবাইকে বলা উচিত। যদি কারো আশেপাশে বন্ধু বান্ধব এরকম থাকে বা এরকম মেন্টালিটির মানুষের মধ্যে চলাফেরা করেন, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন, তাদেরকে জানাই দিতে পারেন। এটা আপনিও উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে, পুরো দেশবাসী উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।